এই দোয়া যারা যারা পড়বেন মনের অহংকার দূর হয়ে যাবে। গোপন গোপন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তাওবা মানে কার রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের ভিতরে দেখতেন, গান বাজনা শুনতেন, জেনা ব্যভিচার আপনার কাছে ভালো লাগতো, সব ছেড়ে চলে আসলেন, আল্লাহর দিকে ফিরলেন। যদি মন থেকে গুনাহ মুছে দিয়ে আল্লাহর দিকে আসতে পারেন, সবের দিকে যদি আসতে পারেন, আপনি বুঝে নিবেন অচিরেই যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীক আল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যাবে তারা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখের দিনগুলোতে, দুঃখের দিনগুলোতে, মুসিবতের সময়ে। আজ ফিলিস্তিন যেমন পরীক্ষা দিচ্ছে, আমার আফগানিস্তান যেমন পরীক্ষা দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে মুসলমান নেতাদেরকে হত্যা করা হবে, আযাব গজব নেমে আসবে। সর্ব অবস্থায় যদি শুকরগুজারি আদায় করেন, অবশ্যই ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? আচ্ছা বলেন তো, তাওবা ছাড়া আমাদের জীবনে কি কিছু আছে? আজকে যদি আমার গুনাহগুলো আপনাকে দেখানো যেত, আজকের গুনাহ যদি আমার গুনাহগুলো দেখানো যেত, আমার কথার গুনাহ, আমার নজরের গুনাহ, আমার আমলের নুকসানিয়াত, একটা একটা করে যদি শুধু আজকে দেখানো হতো, একটা লোকও আমার ওয়াজ শুনতেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন। ও আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে, অনেক ভালো ভালো ধারণা করে, এই কথাগুলার জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার ব্যাপারে যেগুলো জানে না, আমার গোপন গোপন যত অন্যায়গুলা করেছি, আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। এই দোয়া পড়তেন কে? কারো কি দোয়াটা মুখস্থ হয়েছে? একটা লোক যদি মুখস্থ শোনাইতে পারেন, সভাপতির কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দিব, আর নাহলে আমার পকেট থেকে দিব। দেখি কে পারেন। নগদ হাদিয়া কিন্তু। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। কি চালাকের চালাক দেখেন, এখন মোবাইল ফিট করে রাখছে যে 10 বার শূন্য। ঠিক আছে, 10 বার শুনেও যদি বলতে পারেন আমাদের হাদিয়া আছে। বলেন। হ্যাঁ, আল্লাহুম্মা, মাশাআল্লাহ। হ্যাঁ, লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। মাশাআল্লাহ। এই যে আলেম ওলামা থাকলে মাহফিল করে খুব মজা লাগে, মাশাআল্লাহ। এবার একটু সবাই মিলে বলেন তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। বিমা ইয়াকুলুন বলেন। এই যে আপনাদেরকে মাগনা মাগনা মুখস্থ করাই দিচ্ছি, কর্তৃপক্ষ কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে,
একটা দোয়াও যদি মুখস্থ করে নিয়ে যেতে পারেন, বাংলায় যদি পড়েন তাও সব হবে। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, মানুষ আমার অনেক বিষয়গুলা জানে না, সেই না জানা গুনাহগুলা মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, মানুষ যেমন ধারণা করে এর চাইতে আমারে সেরা বানায় দেন। এই দোয়া যারা যারা পড়বেন মনের অহংকার দূর হয়ে যাবে, গোপন গোপন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা জানি কোন সূরা থেকে তাফসীর শুনবো? ওই যে তাওবা নিয়ে কথা বলতে গিয়ে দোয়াটা শুনাইলাম। তাওবা মানে কার রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের ভিতরে দেখতেন, গান বাজনা শুনতেন, জেনা ব্যভিচার আপনার কাছে ভালো লাগতো, সব ছেড়ে চলে আসলেন, আল্লাহর দিকে ফিরলেন। যদি মন থেকে গুনাহ মুছে দিয়ে আল্লাহর দিকে আসতে পারেন, সবের দিকে যদি আসতে পারেন, আপনি বুঝে নিবেন অচিরেই যিনি কবুল করবেন তিনি কে? এই সূরা তাওবা থেকে কত নম্বর আয়াত জানি? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। এই আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি আল্লাহ শাস্তি দিয়ে থাকি। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার। বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে মাররা আও মাররাতাইন, একবার অথবা দুইবার শাস্তি দিই। সবাই একটু মনোযোগ দিতে হবে, মারনা মনোযোগ দেওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়াতুবুন, তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। এই এক দুইবার আযাব দেখে যদি ফিরে আসতেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করতেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমাতে বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় কর আল্লাহর আযাবকে, যেই আযাব ঘূর্ণিঝড় হয়ে আসবে, রিমালের মতো হয়ে আসবে, আসনায়ের মতো হয়ে আসবে, যেই আযাব সিডরের মতো হয়ে আসবে, আমপানের মতো হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে। এই আযাবগুলোকে ভয় করো। আযাব যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, আমি আল্লাহ পাকড়াও করব।
আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কে? তাহলে প্রত্যেক বছরে আযাব দেয় কয়বার? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে।